আজকে আবার একটা সাডেন প্ল্যানে বেরোচ্ছি আমরা যাচ্ছি কালিম্পং। অ্যাকচুয়ালি পারপাসটা ছিল অনেক দিন থেকে ট্রাই করছিলাম যে কালিম্পংয়ের মর্গান হাউসে একদিন থাকার। তো 2-3 বার বুকিং করেছিলাম, ক্যান্সেল হয়ে গেছে। তো কালকে ফাইনালি টপে নিয়ে বসে ওদের ওয়েবসাইট থেকে ফাইনালি বুকিংটা করতে পেরেছি। তো সেই কারণে তাড়াতাড়ি করে প্ল্যান করে নিয়েছি। এই যে গাড়ি 12:35, তো স্টার্ট করছি। শুধু ফার্স্ট একটা রিচার্জ করতে হবে, গাড়িতে তেল ভরতে হবে। চলো বাকি। Fly so high, I'm hypnotized. What's up is down, what's left is right. Chasing stars and holding you. আমরা লেক টাউন থেকে স্টার্ট করে আমরা যে রুটটা ধরেছি সেটা বলছি। লেক টাউন থেকে বিটি রোড ধরেছি, বিটি রোড ধরে ডানলাপ হয়ে সোজা এক্সপ্রেস হাইওয়ে যে টোল রোডটা যেটা আছে, ডানলপ জাস্ট লেফট টার্ন নিয়ে আলমবাজার ধরে স্ট্রেট টোল রোড যেটা আছে সেটা ধরেই আমরা এসেছি। আর আমরা ডানকুনির আগে ডানকুনি হয়ে মগরা হয়ে যে রাস্তাটা আছে সেটা ধরেছি। মগরা হয়ে বর্ধমান, কালনা, নবদ্বীপ হয়ে মালদা বাইপাস ধরে এখন যাচ্ছি বহরমপুর হয়ে। এখন 7:10 বাজে, আমরা ফারাক্কা ক্রস করছি। রাস্তা তুলনামূলক এই কিছুদিন আগে আমরা ডুয়ার্স গেলাম, সেই সময়ের তুলনায় তুলনামূলক রাস্তা বেশ ফাঁকাই পেয়েছি। বেজে গেছিল কালকে রাতে। যাই হোক, রাস্তা ভালো। জাস্ট আমরা মালদা টাউন ক্রস করলাম। ঘড়িতে এখন বাজে হচ্ছে 7:45। আর তোমরা রাস্তাটা দেখতে পাচ্ছ। এখন যদি কেউ কলকাতা থেকে শিলিগুড়ি, দার্জিলিং এইসব জায়গায় ঘুরতে যেতে হয়, আগে যে রাস্তার প্রবলেম বা যে ফ্রাস্ট্রেশনটা ছিল, জ্যাম, লরির জ্যাম, এখন পুরোপুরি সেটা সলভ হয়ে গেছে। কারণ রাস্তাটা দেখো তোমরা, ইজিলি যে কেউ মোটামুটি 10 থেকে 12 ঘন্টার মধ্যে আরামসে কলকাতা থেকে শিলিগুড়ি পৌঁছে যাবে। I don't ever slow up, no I don't take shit, I got no love for the fakeness. I wanna hate this, I'll always show up. I don't ever slow up, no I don't take shit, I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up and make a statement. I don't ever slow up, no I don't take shit, I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up and make a statement. Everything I do so instinctive and so passionate. Every word I move so descriptive like an adjective. I got a vendetta against people who doubted it. Being negative when you should be getting after it. I got facts over tracks, this and that. Spit slow, speaking fast, I could roast, I could gas. Think I'm okay at last, but I don't know if that can erase all the past and the pettiness. A reflection of the emptiness, hilarious. You think you're worth my time, you're delirious. Mysterious, because you hide behind a fake exterior. Inferior, you know I'll always be a bit superior. Get off of me, this ain't no humble brag. I want you to hear words, you can say them back. I want you to feel free from the chains at last, and to believe in what you got, it was built to last, yeah. Now that I've been put through hell, I never got anyone's help. ফাইনালি আমরা মর্গান হাউস পৌঁছেছি। অনেক খেতে রাস্তা খুব স্টিফ, তার মধ্যে এই যে দেখছো পুরো বৃষ্টি হচ্ছে। এই হচ্ছে আমার পেছনে হচ্ছে মর্গান হাউস। আমরা এখানে স্ট্যান্ডার্ড ডবল বেডরুম যেটা 2100 টাকা আছে সেটা বুক করেছি। আর সাথে দীপান্বিতা এসেছিলো, যার জন্য একটা এক্সট্রা পার্সন অ্যাড হয়েছে। আমরা একসাথে অ্যাডজাস্ট করে নেবো বলেছি, যার জন্য 420 অনলি এক্সট্রা রাখছে। আর টোটাল অ্যামাউন্টের উপর জিএসটি আছে 12%। তো আমরা এই জাস্ট পৌঁছালাম। এই যে গাড়ি, বৃষ্টির মধ্যে আরও ভালো লাগছে।
তো ইচ্ছা আছে কালকে সকালবেলা পুরোটা কভার করব, একটু ভালোভাবে করে তোমাদেরকে দেখাচ্ছি। তা আজকে খুব টায়ার্ড, কালকে রাতে 1টার সময় বেরিয়েছি, এই এখন পৌঁছালাম। সারাক্ষণ কন্টিনিউ একা ড্রাইভ করে খুবই টায়ার্ড। তো তাড়াতাড়ি রুমে যাই, গিয়ে একটু খাওয়া দাওয়া করে ফ্রেশ হয়ে নিই। করছি দাঁড়া, তখন তো স্নান করার টাইম পাবো না। এটা হচ্ছে লঞ্চ। আর এই দিকে হচ্ছে ডাইনিং হল। টোটালি আমরা রয়েছি 103 রুমে, এখানে নিচেও রুম আছে অনেকগুলো। এই হচ্ছে টোটাল ডাইনিং হল, এটা হচ্ছে ডাইনিং হল। সাড়ে 8টার সময় ডিনার দিয়ে দিয়েছে, তো আমরা খেয়ে নিয়েছি। এখন জল ফল খেয়ে এখন শোয়ার সময়। তোমরা চোখ দেখে বুঝতে পারছো আর পাচ্ছি না, প্রচণ্ড টায়ার্ড। আমরা মানে কলকাতা থেকে আপ টু কি বলে শিলিগুড়ি অবধি পুরো খুব ভালোই পেয়েছি রাস্তা, কোথাও জ্যাম পাইনি, কিছু পাইনি। কিন্তু শিলিগুড়ির পর থেকে প্রচণ্ড জ্যাম ছিল, প্রায় 2-3 ঘন্টা নষ্ট, প্রায় 2 থেকে 3 ঘন্টা নষ্ট হয়েছে ওখানে। প্লাস তারপর বৃষ্টি হয়েছে, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। তো তোমাদের কাল সকালে ভালো করে ঘুরে দেখাবো, কারণ আজকে আমরা 5:30টায় পৌঁছেছি, একটু ফগি ওয়েদার ছিল। তো চলো আজকের মতো জল খেয়ে ঘুমোতে যাই। টাটা, গুড নাইট। হ্যাঁ, গুড মর্নিং। এখন ব্রেকফাস্ট করতে যাচ্ছি। অ্যাকচুয়ালি আমাদের 7টার সময় অ্যালার্ম দিয়ে ওঠার কথা ছিল, ভেবেছিলাম সকালে বাইরেটা ঘুরবো, কিন্তু খুব টায়ার্ড ছিলাম, তো লেট হয়ে গেছে। ব্রেকফাস্ট টাইম 10টা অবধি আছে, ফটাফট যাই। আর মাত্র 5-7 মিনিট আছে হাতে। তো দীপান্বিতা দিশা চলে গেছে অলরেডি, আমি যাচ্ছি। ব্রেকফাস্ট করে এসে তোমাদের একটা ইন্টারেস্টিং জিনিস দেখাবো, সুন্দর ব্যালকনিটা দেখাবো, পেছনে দেখছো। এখন টাইম কম আছে, ফটাফট ব্রেকফাস্ট করতে যাই। ডাইনিং হল কালকেই দেখিয়েছি তোমাদের। ব্রেড, বাটার আর অমলেট। আমরাই তো সব করি। ম্যাডাম ফটাফট দুজনে বসে ছবি তুলে নেব, ফটাফট বসেন। ये मौका दोबारा नहीं मिलेगा।
হাউসের কটেজগুলো দেখতে যাচ্ছি। এই হচ্ছে কটেজ, পুরো জঙ্গল। এই একটা গুপ্ত সিঁড়ি, এটা ডাইরেক্ট মর্গান হাউসে ওঠার। এখন হয়তো কেউ ব্যবহার করে না। এই ওপরটা হচ্ছে মর্গান হাউস, এই নামছি কটেজে। কটেজটাও খুব সুন্দর। কটেজটা আমরা আগে ভেবেছিলাম কিরকম হবে, ফরেস্টের ভেতরে বেশ এরকম সুন্দর সুন্দর কটেজ, আর তার মধ্যে চারিদিকে হচ্ছে এরকম গ্রিনারিজ, দারুণ লাগছে, দারুণ। পরের বার দেখি সেরকম হলে মর্গান হাউসে মেন কটেজে যদি ভাড়া মানে রুম যদি না পাই, তাহলে কটেজেই থেকে যাব। থাকার তো আর একবার ইচ্ছা আছে, এইবার একটু হুটোপুটিতে তাড়াতাড়ি করে আসা, একদিনের মধ্যে আবার চলে যাওয়া হেক্টিক হয়ে গেছে একটু। তাই একটা কটেজে দেখতে যাচ্ছি এই ভাইয়ার সাথে, যার নাম্বার তোমরা ডেসক্রিপশনে পাবে। খুব হেল্পফুল, গাড়ি ডাইরেক্ট এনজিপি বা শিলিগুড়ি থেকে ডাইরেক্ট গাড়ির ব্যবস্থা করে দেবে ভাইয়া। এই হচ্ছে কটেজ পুরো লাইন দিয়ে। হ্যাঁ, এটা হচ্ছে হানিমুন কটেজ মর্গান হাউসের। দেখো কত সুন্দর ব্যালকনি ভিউ, এখান দিয়ে রাস্তা দেখা যাচ্ছে, রাস্তা পুরো রোড ভিউ। আর এই হচ্ছে রুম, সুপার জায়গা বলে, ঠিক আছে। 3000 করে রুম রেন্ট এটা নর্মালি, আর তার উপর জিএসটি আছে 12%, অ্যারাউন্ড 3.5 মতো পড়বে পার ডে। দেখছি বাথরুমটা দেখো তোমরা, বিশাল বাথরুম, विशाल बड़ा बाथरूम, ठीक है। भाई भैया का नंबर डिस्क्रिप्शन में दिया हुआ रहेगा। किसी भी क्वेरी, गाड़ी का प्रॉब्लम या कुछ, एनजीपी या শিলিগুড়ি থেকে পুরো ডাইরেক্ট রিজার্ভ গাড়িও করে নিতে পারো। রিজার্ভ গাড়ির যদি দরকার হয় চেনাশোনা আছে তো নাম্বার পেয়ে যাবে। भैया आपका नाम बोल दीजिए थोड़ा। सजल 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 थापा। उनका नाम है सजल थापा। तो नाम और নাম্বার ডিসক্রিপশনে পেয়ে যাবে, চলে এসো কন্ট্যাক্ট করে। ফাইনালি ইটস টাইম টু সে গুড বাই মর্গান হাউস। এই দেখতে পাচ্ছ আমাদের পেছনে, আর এই আমাদের বাহন যে কালকে নিয়ে এসেছে আমাদের। আমরা পরশুদিন রাতে বেরিয়েছি 1টা নাগাদ, এখানে পৌঁছেছি কালকে 5টা নাগাদ বিকেল। তো হেক্টিক জার্নি, যদিও একদিনের প্ল্যানে যেটা আসার জন্য তোমরা পাবলিক ট্রান্সপোর্টেও আসতে পারো, ডাইরেক্ট তোমরা কলকাতা থেকে শিলিগুড়ি অবধি বাসে আসতে পারো, অ্যাভেলেবেল বাস আছে। আর শিলিগুড়ি থেকে তোমরা চাইলে কালিম্পং বাজার অবধি, শিলিগুড়ি থেকে সব থেকে সস্তার যদি এখানে আসার ব্যাপার আছে, শিলিগুড়ি বাস স্ট্যান্ড থেকে কালিম্পং বাস, ডাইরেক্ট বাস আসবে, 150 টাকা করে মনে হয় বাসের ভাড়া। আর কালিম্পং বাজার থেকে মর্গান হাউসের শেয়ার কার পাওয়া যায়। যদি তোমরা শেয়ার কারে আসো তাহলে 40 টাকা করে পড়বে, 40 রুপিস পার হেড। আর যদি তোমরা ওখান থেকে ডাইরেক্ট রিজার্ভ করে নাও, ওমনি ভ্যান বা ছোট গাড়িগুলো 200 টাকা করে নেয়। যদি 4-5 জন থাকো বা অ্যাটলিস্ট 2 জনও যদি থাকো, তাহলে আমার মনে হয় কালিম্পং বাস ডিপো থেকে মর্গান হাউস তোমার রিজার্ভ করে নিয়ে চলে আসাটা কমফোর্টেবল, বা শেয়ারের অপশনও আছে। আর চাইলে তোমরা শিলিগুড়ি থেকে ডাইরেক্ট শেয়ার কারেও কালিম্পং বাজার নামলে বা মর্গান হাউসও চলে আসবে, বা শিলিগুড়ি থেকেও রিজার্ভ করে নিতে পারো। আরেকটা বেটার অপশন যেটা হচ্ছে, এখানে আমরা এক দাদার সাথে আলাপ হয়েছে মর্গান হাউসের স্টাফ, তার নাম্বারটা আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো। চাইলে তোমরা তাকে কল করতে পারো, যেহেতু হোটেল লাইনে রয়েছে, ওদের অনেক রকম রেফারেন্স থাকে গাড়িওয়ালাদের সাথে। ডাইরেক্ট এনজিপি বা শিলিগুড়ি থেকে মর্গান হাউস গাড়ি, মানে ওনাকে ফোন করলে উনি অ্যারেঞ্জ করে দেবে, ওখান থেকে ডাইরেক্ট শিলিগুড়ি অবধি, মানে সরি শিলিগুড়ি থেকে মর্গান হাউস চলে আসতে পারবে তোমরা। তো আমরা চেক আউট করে নিয়েছি, লাগেজ গাড়িতে সব রেখে দিয়েছি, এখন যাব। এক্সট্রা যে পেমেন্টটা আছে মর্গান হাউসের অনলাইন যে বুকিং যে ভ্যালুটা যেটা তোমরা দেখো,
সেটার ওপর 12% জিএসটি আছে, যেটা আমরা জানতাম না। যাই হোক, এখানে কথা হয়েছে, খাবার দাবার ভালো, ব্রেকফাস্টটা কমপ্লিমেন্টারি থাকে, সকালবেলা ভালো ব্রেকফাস্ট। আমরা পুরি সবজি অতটা কেউই প্রেফার করি না, আমরা ব্রেড বাটার নিয়েছিলাম, সাথে অমলেট, কলা, একটা করে মিষ্টি, ভালোই লেগেছে। আর এটাই, অ্যাম্বিয়েন্সটা খুব সুন্দর। কালকে যেখানে কলকাতায় 40-42 ডিগ্রি টেম্পারেচার, এখানে রীতিমতো আমরা ঠান্ডা রিয়েলাইজ করেছি। এখানে বেশ খুব সুন্দর পরিবেশটা, পুরো চারিদিকে পুরো একদম গ্রিনারিজ ভর্তি, তো ভালো লাগবে। তবে একদিনে অতটা বোঝা যায় না, অ্যাটলিস্ট 2 দিন যদি স্টে করতে পারো তাহলে বেটার। তো চলো চেক আউট করে বেরোই আমরা, দেখি পরবর্তী আশেপাশে কয়েকটা জায়গা ঘুরে আমরা আজকেই ব্যাক করছি, তো কয়েকটা জায়গা ঘুরে আমাদের যাওয়ার প্ল্যান। দেখি কি কি সামনাসামনি দেখতে পারি। গলফ কোর্ট তো আছে সামনেই শুনলাম, তো চলো। শিলিগুড়ি থেকে কলকাতা ফিরছি, তো লাঞ্চ করব বলে প্রায় 3টে থেকে ভাবছি কোথায় খাবো। যেটা হয় হাইওয়েতে হোটেল বেরিয়ে গেলে তারপরে খেয়াল পড়ে। তো ফাইনালি গুপ্তা রেস্টুরেন্ট বলে একটা পেয়েছি ধাবা, তো যেটা এখন খাবো। এখন বাজে প্রায় 5:30 বাজে, তো এখন খেয়ে তারপর আবার কলকাতার দিকে যাবো। সবাই সবার প্রেফারেন্স ওয়াইজ অর্ডার দিয়ে দিয়েছে। আমি নিয়েছি চিকেন কারি আর রুটি, একটু বাটার দেওয়া, আর বাকি কেউ আলু পরোটা, কেউ কুলচা, এসব নিয়েছে। তো ফটাফট খেয়ে নিই, খেয়ে স্টার্ট করি। ওয়েদারের অবস্থা, খাওয়া দাওয়া কমপ্লিট করে জাস্ট আমরা শুরু করেছি, কিছুক্ষণের মধ্যেই মানে বিদ্যুৎ চমকাতে এরকম মুসলধারে বৃষ্টি হয়ে গেছে। বৃষ্টিটা মানে এতটাই ডেঞ্জারাস হচ্ছে, কিছু দেখা যাচ্ছে না এবং রাস্তায় পুরো জল জমে গেছে। ভাবছি একটু সাইড করে নেবো, কারণ আমাদের আগে পেছনে দেখছি শ্যামলী, ট্রেন লাইন, বাস অব্দি সাইড করে এরকম বৃষ্টিতে কি হয়, এই গাড়ি যখন নর্মাল যে কোনো গাড়ি, আমার এই গাড়ি না ওয়েটি গাড়ি বলে বুঝলি,